মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন, তার জন্যে বিরোধীদেরকে কণ্ঠাসা করার জন্যে এইসব সিআইডি পুলিশ এইসব হাবিজাবি করে উনি চেষ্টা করছেন ক্ষমতায় টিকে থাকবেন। 2026 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবেন না, এটা সর্ববিদিত আছে, সবাই জানে। আজকে দ্বিতীয়বার আমাকে ডাকা হয়েছে, আমি বুঝতে পারলাম না প্রথমবারই কিসের জন্য ডেকেছিল, আজকে দ্বিতীয়বারও কিসের জন্য। সিআইডি তরফ থেকে যে প্রথমবার আমাকে ডাকা হয়েছিল সেই 4 ঘন্টা আমার সময় নষ্ট করা হলো, আর আজকে জানি না কতক্ষণ আমার সঙ্গে কথাবার্তা বলা হবে। পুরোপুরি সময় নষ্ট করা, কোনো ভিত্তি নেই, কোনো নেই। আমি বারবার আগেও বলেছি, রাজনীতিক প্রতিহিংসা নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকতে চাইছেন। একদিকে সারা বাংলায় মানুষ নিজের সাংবিধানিক অধিকার পাচ্ছে না, আরজি করে অভয়ার খুন হলো, বলাৎকার হলো, তিলোত্তমার বলাৎকার হলো, খুন হলো। যে অপরাধীরা খুন করেছে, অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা উনি করেছেন। সেই দিকে মন না দিয়ে সবসময় মানুষকে বিভ্রান্ত করে সরকারি পয়সাতে, আজকে 2-4 জন অফিসার বসে থাকবে, তাদের অন্য কাজ, অনেক রকম কাজ থাকতে পারে, অনেক রকম যারা অপরাধী আছে তাদেরকে গ্রেপ্তার করার, তাদের বিরুদ্ধে তদন্ত করা দরকার, সেখানে না করে রাজনীতিক লোকগুলোকে হ্যারাসমেন্ট করার চেষ্টা আছে। যদি কোনো ভিত্তি থাকতো তাহলে নিশ্চিতভাবে কোর্ট আমাদেরকে প্রোটেকশন দিত না। এতে প্রমাণ হচ্ছে কি কোর্টের কাছে যে তথ্যগুলো আমরা দিচ্ছি বা পুলিশ যে এফআইআর করেছে তার মানে তার কোনো ভিত্তি নেই। তাই জন্যে এই আমাদের পশ্চিমবাংলার মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে উনি মাঝে মাঝে ইচ্ছা করে কখনো উত্তরবঙ্গ দার্জিলিং ঘুরে বেড়াচ্ছেন, কখনো নৈহাটি ঘুরে বেড়াচ্ছেন, কখনো সবই সরকারি পয়সা দিয়ে নিজের পকেট থেকে পয়সা। আমার কোনো এটা ভয়ের ব্যাপার নয়, আমি তথ্য দিয়ে প্রমাণ করে দেব বা তথ্য দিয়ে প্রমাণ করে দিয়েছি কি এটা আছে। এইটা নিয়ে সারা পৃথিবীতে কতগুলো ঘটনা ঘটেছে এটা সবাই জানে। আর এর রিয়াকশান তো 10 দিনের মধ্যে বেরোবে না। এই যে কেমিক্যাল রিয়াকশানের কথা যেটা আগেবার আমি বলেছিলাম, এর রিয়াকশান তো 10 দিনের মধ্যে বেরোয় না। আপনি লক্ষ্য করেছেন, আমি যাওয়ার আগে লাস্টবার যখন গিয়েছিলাম তার পরের দিন আমি একটা টেস্ট করিয়ে রেখেছি। আর শরীরের মধ্যে যদি কোনো রিয়াকশান দেখা যায় সেই দিন থেকে 3 মাস 4 মাসের একটা ডিউরেশন থাকে, কোথাও কোথাও 4-5 মাসও থাকে, বেশিরভাগ সময় 3 মাসের মধ্যে থাকে। তাহলে তার একটা রিয়াকশান বোঝা যাবে। এই জন্যে এটা আমাকে কোর্টে যেটা প্রমাণ করতে হবে তার জন্য তো আমাকে টেস্ট করাতে হয়। আজকে যে যাচ্ছেন কালকে কি তাহলে আগামী গতকাল কি টেস্ট করিয়েছেন কিছু মেডিকেল? না, আমি তো 10 দিন 15 দিন আগেই তো টেস্ট করিয়েছি। তো আমি এই যে আজকে ডাকলো, এই ডাকার 2 মাস মানে লাস্ট ডাকা থেকে 2 মাস মধ্যে আমাকে আবার একটা টেস্ট করাতে হবে। এই পুরো শারীরিক টেস্ট হয়, যেটা কিডনি টেস্ট, লিভার টেস্ট, ব্লাড টেস্ট, সমস্ত রকম টেস্ট হয়, হার্ট রেসপিরেটরি টেস্ট, আপনার ওই হার্টের টেস্ট সব করাতে হয়, ব্রেনের টেস্ট সব করাতে হয়। এটা আমরা করিয়ে রেখে দিয়েছি যাতে কোনো ধরনের কোনো ঘটনা ঘটার আগে আমাকে কোর্টে তো প্রমাণ দিতে হবে। আমি তো মুখে মমতা ব্যানার্জির মতন মুখে ওই ওপিডি তৈরি করে দিলাম, গল্প সাজিয়ে দিলেন যে হসপিটাল তৈরি হয়েছে 30 বছর ধরে, 20 বছর 25 বছর ধরে, সেখানে ওপিডি নেই, উনি ওপিডি নাকি তৈরি করে দিচ্ছেন। তো ওনার মতন তো আমরা মিথ্যা কথা বলতে পারবো না। আমরা আমাদের সঠিক তথ্য দিয়ে কথা বলতে হয়। আজকে বেরিয়েছি কি আবার টেস্ট করতে যাবেন? না, ওর একটা ডিউরেশন আছে, এক মাস। এটা পরপর আমাকে প্রত্যেক মাসে টেস্ট করাতে হয়। বারবার ডাকা হচ্ছে আপনাকে?
ইস্যুটাই ভিত্তিহীন, 4 ঘন্টা সময় নষ্ট করা। আমি তো আগেও বলেছি কি 4 কোটি টাকা দুর্নীতি করে আমাকে লজ্জা দিচ্ছে এই সরকার। 400-500 কোটি, 4000 কোটি টাকা বললে তাও একটা সম্মানের ব্যাপার থাকবে। রাজনৈতিক প্রতিহিংসার জন্য এরকম হচ্ছে। টোটালি রাজনৈতিক প্রতিহিংসা, রাজনীতি প্রতিহিংসা করে নেকেড হয়ে যাচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসা করে কোনো লাভ হলে তাও একটা ব্যাপার থাকতো, কোনো লাভও হবে না। আর সারা বাংলার মানুষ দেখছে যে মমতা ব্যানার্জি সরকারের মধ্যে দুর্গাপূজা পান্ডাল ভেঙে দেওয়া হচ্ছে, মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে, কালী মন্দির কালী পুজো ভেঙে দেওয়া হচ্ছে না, তার জন্য কোর্টের পারমিশন লাগছে। আর সাধারণ যারা কর্মী আছে, যারা বিরোধী দলের সদস্য আছে, তাদের কে মিথ্যা মামলা জড়িয়ে তাদের উপরে হেনস্থা করার চেষ্টা করে। বারবার উপরে ধাক্কা খাচ্ছে, তবুও শিক্ষা নিচ্ছে না সরকার। দেখুন, মানুষের সময় যখন খারাপ আসে না, তখন এইসব নিয়ে শিক্ষা নেয় না। তো সময়টা খারাপ আসছে, এইসব বুদ্ধি নাশ হয়ে, ওটা আমাদের একটা কথা আছে না বাংলাতে, কি বিনাশকালে বুদ্ধি নাশ। মুখ্যমন্ত্রী ভয় কিসে? মুখ্যমন্ত্রী এত ভয় কিসে? এটা কি পাচ্ছে সরকার তৃণমূলে? তাও তো যারা ক্ষমতায় থাকে, যারা ভুলভাল করে, তারা সবসময় তাদের ভয় থাকে কি আমার চেয়ারটা চলে গেল। রোজ সকালবেলা এসে চেয়ারটাকে ধরে রাখে, আবার ঘুমোতে যাওয়ার সময় চেয়ারটাকে নিয়ে বা বেডের কাছে রেখে দেয় যাতে চেয়ারটা না চলে যায়। এই আছে। 2026-এর আগে কি বিজেপিকে ভয় পাচ্ছে, যে যেহেতু বিশেষ করে আপনাকে এবং যদি দলনেতাকে? না, ভয় পাওয়াটা উচিত। কেন আমরা ওনার সরকার 26-এ আসতে দেব না। আমাদের প্রাণে বলি দিলেও আমরা 26-এ মমতা ব্যানার্জি সরকার এই ইউনুসের, তালিবানি ইউনুসের দিদির বা বোন বলুন, যাই বলুন, তার সরকার বাংলায় আর আসবে না। আমাদের তালিবানি ইউনুস যে বাংলাদেশে যে হিন্দু নিধন করছে, এখন পর্যন্ত 3 মাসের মধ্যে 2000 ইনসিডেন্ট হয়েছে, ঘটনা ঘটেছে। 2000 উপরে মন্দির ভেঙে দেওয়া হয়েছে, বাড়ির লুটপাট হচ্ছে রোজ আমাদের কাছে ডাইরেক্ট আমরা টেলিকাস্টে দেখছি। মানুষ কাকে বলছেন? তালিবানির ইউনুসের, আমার অপোজিশন লিডার কালকে তো বলেছেন তালিবানি ইউনুসের দিদি বা বোন, উনি বোন বলেছেন মমতা ব্যানার্জি। তালিবানি ইউনুসের বোন হলেন মমতা ব্যানার্জি। উনি বাংলাটাকেও এই হিন্দু নিধনের জায়গা নিয়ে যাচ্ছেন। আমি বাংলার সমস্ত সনাতন ধর্মের মানুষকে বলছি, যে যেখানে দলে থাকুন, বিজেপি আসতে হবে না, কিন্তু ভোট দিতে বেরোবেন যখন, তখন মনে করবেন কি এই তালিবানি ইউনুসের ইনি বোন, ইনি বাংলাকে তালিবানি শাসনে নিয়ে যাচ্ছেন। বাংলায় তো ভোটই দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, ভোট দেওয়া যাচ্ছে না, তো ভোট দেওয়া যাচ্ছে না, কিন্তু একটা সময় আসবে যখন গণবিস্ফোরণ হয়, তখন গণবিস্ফোরণের সামনে কেউ দাঁড়াতে পারে না। ওটাও বাংলায় হবে। দাদা, আজকে যে যাচ্ছেন সেই আশঙ্কা কি আবার আছে? চেয়ারে স্প্রে করে রাখতে পারে, কি আশঙ্কা মনে করছে? 200% আশঙ্কা। দেখুন, মমতা ব্যানার্জি দুজনকে মেরে দিলে মমতা ব্যানার্জি শান্তি হয়ে যাবে। একটা শুভেন্দু অধিকারী আর একটা অর্জুন সিং, ও মেরে দিলে ওনার শান্তি। কেন, উনি জানেন কি এরা দুজন থাকলে ওনার 2026-এর রাস্তাটা খুব কঠিন আছে। কেন, আমরা মৃত্যুবরণ করব, তাতেও আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু মমতা ব্যানার্জির শাসনকে আমরা 2026-এ থাকতে দেবো না। কি হতে পারে তার জন্য? না, তার জন্যে তো আজকে অ্যাডভান্স বললে তো কোনো লাভ নেই। কেমিক্যালের যে না, কেমিক্যাল আমি তো আগেও বলেছি, এরকম কেমিক্যাল নেই, কোনো কেউ বলতে পারবে না। আপনি দেখেছেন নজরুল ইসলাম, যিনি এক্স IPS, তিনি স্পষ্ট বলেছেন। তারপরে অনেক ডিবেট হয়েছে, অনেক বড় বড় চ্যানেলে ডিবেট হয়েছে কি এরকম ঘটনাগুলো কোন কোন দেশে কখন হয়েছে। আজকে আপনি দেখছেন তো তৃণমূলের হ্যাঁ করছে, মাথা নাড়িয়ে দিদি। ঠিক আছে।